ঠিক আছে, দেখেন এখানে কিসের হরফ দিয়েছি? ইকফার হরফ। আমাদের ইকফার হরফ কয়টি লিখেছি? 15টি। ইকফার হরফ 15টি। তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, সোয়াদ, দোয়াদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি হরফ হচ্ছে ইকফার হরফ। নুন সাকিন এবং তানবিন। নুন সাকিন কাকে বলে? নুনের উপর যখন জজম থাকবে তখন এটা হচ্ছে নুন সাকিন। আর তানবিন 2 জবর 2 জের 2 পেশ, 2 জবর 2 জের 2 পেশ, এটা হলো তানবিন। নুন সাকিন এবং তানবিনের বামে, তানবিনের বাম পাশে যদি ইকফার হরফ আসে, ইকফার এই 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ যদি নুন সাকিন এবং তানবিনের বামে আসে তাহলে ইকফা করতে হবে, ইকফা করে পড়তে হবে। ইকফা কি? ইকফা হচ্ছে নাকের বাসি হতে উচ্চারিত হয়, নাকের বাসি হতে গুন্না উচ্চারিত হয়। যেমন দেখেন এখানে উদাহরণ দিয়েছি, মিম নুন জের মিন, সা জবর সা, মিম জবর মা, র জবর র, তা 2 জের 3। এই যে দেখেন নুন সাকিন, নুনের জজম আছে না, এটা হচ্ছে নুন সাকিন। নুন সাকিনের বামে বলেছি, নুন সাকিনের বামে কি আছে? সা। এই যে দেখেন সা, 15টি হরফের মধ্যে এই সা আছে না, নুন সাকিনের বামে সা আসছে, তাহলে এটা হচ্ছে ইকফার হরফ। এখন তাহলে আমাদের এতটুকু গুণনা করতে হবে, ইকফা করতে হবে। নরমালি যখন আগে উচ্চারণ করতাম বানান করে তখন হয়তো মিন, মিম নুন জের মিন, কিন্তু নুন সাকিনের বামে সা আসাতে আমাদের গুণনা হবে। এখন মিন বলা যাবে না। গুণনা কেমন করতে হবে? নাকের বাসি হতে ন্যূনতম 2 সেকেন্ড ধরে রাখতে হবে, তাহলে হবে মিং মিং সামা রতিন। কিন্তু এখানে রতিন, এখানে যদি আমরা থেমে যাই, ওয়াকফ করি, এই যে গোল চিহ্ন, এটা হচ্ছে ওয়াকফের চিহ্ন, মানে এখানে নিঃশ্বাস ফেলে দিলাম, থেমে গেলাম। এই কারণে এখানে এই 3 বলা যাবে না। এখন এই তা হয়ে যাবে হা। তা কি হবে? এই তাটা হয়ে যাবে হা, হয়ে যাবে হা। তাহলে হবে মিং সামার, মিং সামার। বুঝতে পারছেন? এখানে তাহলে আমাদের 2টা কায়দা, 2টা না 3টা কায়দা। একটি হচ্ছে নুন সাকিনের কায়দা, তারপর হচ্ছে হরকতের 1 জবর 1 জের 1 পেশ। এখানে কখনো আপনার টান হবে না, মদ নাই, তাড়াতাড়ি পড়তে হবে। আর এখানে ওয়াকফ করেছি, ওয়াকফ করেছি, সেই কারণে এই গুল তা হয়ে যাবে হা, উচ্চারিত হবে হা। ঠিক আছে, তাহলে একবার উচ্চারণ কেমন হবে? মিং সামারো। এখানে প্রশ্ন আসতে পারে, তাহলে সামারতিন, কিন্তু আমরা এই গুল ওয়াকফের কারণে গুলটা হয়ে গেল হা, কিন্তু 2 জবর কি হলো? তানবিন। যখন হ্যাঁ, তানবিন কোথায় গেল? তানবিনটা হয়ে গেছে সাকিন। তানবিন কি হয়েছে? সাকিন। কেমন করে? এখানে দেখেন ইকফা, ওয়াকফ মানে থেমে গেছে। যখন থেমে যাব তখন এখানে যদি 1 জবর 1 জের 1 পেশ, 2 জবর 2 জের 2 পেশ থাকে, তাহলে সেগুলো উচ্চারিত হবে না, সেটা হয়ে যাবে সাকিন। সেটা কি হয়ে যাবে? সাকিন বা জজম। সাকিন, এই সাকিনকেই আবার বলে হচ্ছে জজম। কি বলে? জজম। 2 রূপে ডাকা যায়। ক্লিয়ার? তাহলে কালকের জন্য এটা পড়া, ইকফার হরফ 15টি খুব ভালোভাবে মুখস্থ করবেন। শুধু এই 15টি মুখস্থ করবেন? 15টি। যদি সহিভাবে পড়তে চান এগুলো অবশ্যই জানতে হবে। ঠিক আছে।